আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এক ঘটনা ঘটিয়েছে, আজব ঘটনা। নানা হঠাৎ করে ফোন দিছে। নানা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই আইছস? আমি আইছি। কি হয়েছে? পরিস্থিতি কি? হঠাৎ করে ইমার্জেন্সি তলব কিলে কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ, এই যে গতকালকে আর কি দেখছিলাম একটু যে প্রথম বইয়ের অনুমতি লাগে না বিয়ে করতে, তাই একটু বলছিলাম যে আসলে কি প্রথম বিয়ের বড় অনুমতি ছাড়াই বিয়ে করা যায়। হ্যাঁ। কিন্তু এই যে বিয়ের স্বাদ আমাকে মিটিয়ে দিছে, বিশাল একটা লিস্ট ধরা দিছে। কিসের list এটা? যে লিস্ট নাকি এটা হলো কাজের লিস্ট, এই কাজ করতে পারলে পরবর্তীতে সে বিবেচনা করে দেখবে যে আসলে অনুমতি দেওয়া যায় কিনা। বিশাল একটা কাজের লিস্ট আছে, যেমন কাপড় ধোয়া আছে, ঘর মোছা আছে, হ্যাঁ। এই বাথরুম ধোয়া আছে, তারপরে ফ্লোর মোছা আছে, সমস্ত কাজের লিস্ট গুলো এখানে আমাকে দিছে। তো এখন কি করবা নানা তুমি? এখন আমি আর কি করব, এখন দেখি আজকে করে দেখি আসলে বিয়ে করতে হলে তো কাজ অবশ্যই করতে হবে, তো এখানে আগে কাজ করে যে তো অনুমতি প্রিয় দেয় বন্ধুরা, কিনা। নানাও দেখেন নাসরবন্দা, নানাও ঠিকই এই যে যা যা শর্ত দিছে ওইভাবে কাজ করবে। বাথরুম ধুবে, একদম বেসিন ধুইব, যা আছে পরিষ্কার করবে, জানলার দরজা সব পরিষ্কার করবে। তাও ওনার বিয়ে করতেই হবে। যার কারণে দেখেন এই নানা কত কষ্ট করতেছে নানির এই শর্ত মাইনা নিয়ে উনি সমস্ত কাজ করতে। তো প্রিয় বন্ধুরা, সবার বন্ধু এই মেসেজটাই থাকবো যে কেউ এই নানা মতো এমন পাগলামি করতে যাবেন না। আপনাদের দ্বিতীয় বিয়ে করার দরকারও নাই, এত কষ্ট করার দরকার নাই। আর নানা তো নাসরবন্দা ছাড়বেই না। ধন্যবাদ সবাই।